ডান, ডান হয়ে যাবে ডান। এবারে রিমোট দিয়ে মোটু পাতলুকে নিজের রাস্তা থেকে সরিয়ে দেব। এটা হলো বডি কন্ট্রোল মেশিন, আর এটা দিয়ে মোটু পাতলুর বডিকে নিয়ন্ত্রণ করব। যা ইচ্ছা আমি তাই করাবো ওদেরকে। সত্যি বস, কিন্তু ওরা তোমার কন্ট্রোলে আসবে কিভাবে? ওদের পেটের ভেতরে এই চিপটাকে যেতে হবে। শুধু একবার এই চিপ ওদের পেটের ভেতরে চলে যাক, ব্যাস, তাহলে আমি রিমোট দিয়ে ওদেরকে একটা রোবটের মতো ব্যবহার করতে পারবো। চলো কোন রকমের চিপটা ওদেরকে খাইয়ে দেওয়া যাক। আরে মোটু পাতলু যাও, আমার কারটাকে নিয়ে গিয়ে ওয়াশ করে নিয়ে এসো। আমার বক্সিং এর প্র্যাকটিসের টাইম হয়ে গেছে, আমি আসছি। ওকে বক্সার দাদা। এই না বাচ্চা, ওপরওয়ালার প্রসাদ গ্রহণ করো, তোমাদের কাজ সফল হবে। ধন্যবাদ বাবা। এবার দেখবে দুটোকে ফ্রিজ করে দেব আর বক্সারের কার নিয়ে পালিয়ে যাব। বাবা মোটু মোটু পাতলুর জুটি, মোটু পাতলুর জুটি। আরে কি ব্যাপক দেখতে লাগছে গো। ইফ ইউ ডোন্ট মাইন্ড, এই কারের চাবি তুমি আমাকে দিয়ে দাও। মোটু পাতলুর জুটি, মোটু পাতলুর জুটি। আরে কি হলো? পাতলু বক্সের কার কোথায় চলে গেল? কে নিয়ে গেল? জানি না মোটু, আমি তো কিছুক্ষণের জন্য পুরো ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিলাম। জানি না কি যে হয়ে গেছিল। চলো পাতলু চিংগাম স্যারের কাছে যাই। আমার কানের আবার কি হয়ে গেল? আমি কিছু শুনতে পাচ্ছি না। Sir, you are not hearing, sir. এই চেয়ার ইয়ার হিয়ারিং স্যার। মা, আমি তো তোমার কথা শুনতে পাচ্ছি গো, শুধু মোটু পাতলুর কথা শুনতে পাচ্ছি না। মোটু পাতলু জোরে জোরে বলা। মোটু পাতলু, এটা আবার কি রকম ঠাট্টা? বলতে হলে ঠিকভাবে বলো, নাহলে চলে যাও, নাহলে কিন্তু ঠাট্টা করা খুব চাপের হয়ে যাবে। পালো এখান থেকে, আমার পুরো সময়টা নষ্ট করে দিলে তোমরা। ভাগো, নাহলে আমি তোমাদের দুটোকে লাঠি দিয়ে পেটাবো। এই নাও, তুমিও নাও। ও তো আমাদের আওয়াজের কিছু তো একটা হয়েছে। চিংগাম স্যার আমাদের আওয়াজ শুনতে পারছিলেন না, আর আমরাও একে অপরের আওয়াজ শুনতে পারছিলাম না। আরে ভাই মোটু পাতলু, আমার কার কোথায় আছে? ওয়াশ হয়ে গেছে কিনা? এবার আমি এদেরকে একটু হাসাবো। গাড়ি চুরি হওয়ার খবরে যদি হাসে তাহলে হেভি মজা হবে। আরে বক্সা দাদা, কারটা চুরি হয়ে গেছে। জানি না কার কিভাবে যেন চুরি হয়ে গেল। আমার কারটা চুরি করিয়ে দিলে ওপর থেকে হাসছো। বন্ধ করো তোমার হাসি। আরে হাসি তো বন্ধই হচ্ছে না। বক্সার দাদা সরি, তোমার গাড়ি চুরি হয়ে গেছে বক্সার দাদা। এখন থামিয়ে দিচ্ছি তোমাদের হাসি। এই নাও, এই নাও, এই নাও, এই নাও, এই নাও, এই নাও।
কার চুরি হয়ে গেছে তো হয়ে গেছে। এই নাও, এই নাও, নাও, আরো নাও, এই নাও, বারবার নাও, ভালো করে খাও। ওই, এই নাও, 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 নাও। লাগছে আমাদের। ওই, দুজনের মাথা খারাপ হয়ে গেছে কি? ওই, এই নাও, বাই বাই। পাতলু, আমরা হাসছিলাম কেন? জানি না, আগে বক্সারের গাড়ি চুরি হয়ে গেছে আর আমরা তাও হেসে যাচ্ছিলাম। আমাদের সাথে কিছু একটা গন্ডগোল তো আছে। আরে বন্ধু, মোটু তোমার পেটের মধ্যে চিপ আছে ভাই। ওকে, আরে ভাইরে, তোমার দুজনের পেটের ভেতরে চিপ আছে। এর মানে হচ্ছে কেউ তোমাদের চিপের সাহায্যে রোবটের মতো কন্ট্রোল করছে। হ্যাঁ, আর সেটা আর কেউ নয়, জনি হবে। এবার কি করে বড়দা? ও আমার ভাই, আমার বন্ধু, আমি দুটো চিপকে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি আর এর একটা ডুপ্লিকেট বানিয়ে দিয়েছি। ভাই এই নাও। হ্যাঁ, আইডিয়া। এবার আমরা জনকে এই চিপ খাইয়ে ওকে রোবটের মতো ব্যবহার করব। আরে ডন দাদা, আমাদের দুজনের সাথে কিছু একটা হয়ে গিয়েছিল। কোনো কিছু ঠিক হচ্ছিল না, কখনো আবার চলে যাচ্ছিল, আবার কখনো অন্য কিছু হচ্ছিল। ডক্টর ছটকা আমাদের ঠিক করে দিয়েছে আর সেই খুশিতেই আমরা মিষ্টি দিচ্ছি। প্লিজ ডন ভাই, মিষ্টি খাও না, খাও। এই, আমাকে ডন বললো, পাতলু আমাকে ডন বলে ডাকলো। আমার মন তো খুশি হয়ে গেল। চলো এই কথা মিষ্টি খাইয়ে দাও, খাওয়াও। এবার দেখবে, একবার মিষ্টি শেষ হয়ে যাক, তারপরে এদেরকে বলছি যেটা ঠিক হয়নি। এখন এরা আমার রোবট হয়ে আছে। নিজেকে নিজেই পেটাও আর খুব জোরে পেটাও। বাস বাস, কি হয়েছে? তুমি নিজেকেই নিজে কেন মারছো বাস? থামো বাস। আমি নিজেকে নিজেই মারছিলাম, কিন্তু কেন? মনে হয় আমাদের রোগটা তোমার হয়ে গেছে ডন ভাই। যাও, ওই নারকেলের গাছ থেকে মাথা দিয়ে গুঁতো মেরে ভেঙে দাও। আরে বাস, কি করছো এইসব? নিজের মাথা নিজেই কেন ভাঙছো? এসব কি হচ্ছে? আমার রিমোট কোথায়? মোটু পাতলু বলো, তোমরা কি করেছো? কি করেছো বলো। আমরা তো এখনো কিছু করিনি, করবো তো এখন। ওই দেখো, কমলপুরের মিস্টার ইউনিভার্স আসছেন আর তুমি গিয়ে ওনাকে থাপ্পড় মারবে। আমাকে পাগলা কুকুরে কামড়েছে নাকি যে আমি ওকে গিয়ে থাপ্পড় মারবো? তা আবার মিস্টার ইউনিভার্সকে মারবে, কারণ রিমোট আমার কাছে আছে আর চিপ তোমার পেটে। না না, সরি, প্লিজ, না না। যাও জন, মিস্টার ইউনিভার্সকে থাপ্পড় মারো। আরে আমাকে কেন মারলে? আরে কেউ তো আমাকে কোনো কারণ দেখাও যে আমি কেন মারছি। থামাও আমাকে, থামাও, থামাও। একে বোবা করে দি, তাহলে কথা বলতে পারবে না। তুমি কেন এমন করছো? আরে জন আপনাকে ফাইট করার জন্য চ্যালেঞ্জ করেছে। ও আপনাকে খুব মারবে, আপনাকে হারিয়ে নিজের মিস্টার ইউনিভার্স হতে চায়। এত বড় সাহস! সরি, ভুল হয়ে গেছে, সরি। কমান্ড, রকেটের মতো উড়ে যাও আর চিংগাম স্যারের লক আপে গিয়েই পড়বে।
টপকে পড়লো। আরে যেখান থেকে আসি না কেন আমরা জেলে বন্ধ করে রাখো আর মোটু পাতলু থেকে আমাদের দূরে রাখো প্লিজ। আরে কেউ আমাকে বলবে এই কথা, এসব হচ্ছেটা কি? কি 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 কি? বাস বাস, একটা টর্চের বদলে তুমি ওনাকে নোট ভর্তি ব্যাগ দিয়ে দিলে। ও তোমাকে বোকা বানিয়ে গেল। আরে হ্যারিকেনের দপদপানি করা সলতে আমি বোকা হইনি। এটা হলো আমার শয়তানি মাথার একটা তুফানি আইডিয়া। আইডিয়া? কি আইডিয়া বাত? আরে এটা কোনো সাধারণ টর্চ নয়, এর কারণে মোটু পাতলু শহর থেকে পালিয়ে যেতে বাধ্য হবে। আরে ও কাউকে মুখ দেখানোর মতো অবস্থা থাকবে না। আমার সাথে এসো। এবার পাতলু যা খুশি করুক, এই রঙ ওর মুখ থেকে মুছবে না যতক্ষণ এই টর্চের আলো ওর মুখে আবার না মারা হয়। দেখো এইভাবে দেখলে আমার শয়তানি বুদ্ধির কেরামতি। আমার প্রিয় বন্ধু একমাত্র জনি, আরো খুব ভালো মানুষও। সমাজ ওকে ভুল বুঝছে, কিন্তু ও দুনিয়ার ডনের ডন। ওকে আজ পর্যন্ত কেউ বুঝতে পারলো না। ও একজন সহৃদয় করুণাময় সজ্জন ব্যক্তি। মোটু, আমি তোমাকে ফুলকপি ভাবতাম, কিন্তু তুমি তো গোলাপ ফুল হয়ে ফুটলে। আমার জন্য কত ভালো ভাবনা তোমার। আর আমি তোমাকে জোকার সাজাতে এসেছিলাম। আমি একটা গাধার মতো লোক আছি। চলো ফিরে চলো, আমরা আর কোনোদিনও মোটুকে জোকার সাজাবো না। চেঙ্গাম স্যার, আমি যা যা বললাম এই সবকিছু আমার একটা স্বপ্ন। ইস, যদি ওই স্বপ্ন সত্যি হতো তাহলে ফুরফুরি নগরে কত শান্তি থাকতো। কিন্তু ওই জন, চোর, অভদ্র, গাধা 420, ওর জন্য ফুরফুরি নগরে সবসময় কোনো না কোনো গন্ডগোল লেগেই থাকে। আমার পক্ষে সম্ভব হলে আমি ওকে মেরে 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 আলুর চোখা বানিয়ে ফেলবো। সোনা ঘুমলো, পাড়া জুড়লো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবে কিসে। তো শুয়ে পড়ো সোনা। শুয়ে পড়েছে। এবার জমবে মজা। মোটু পাতলু কাউকে মুখ দেখানোর মতো অবস্থায় থাকবে না। আরে পাতলু, আমার উপর হেসো না, আগে নিজের মুখে দেখে নাও তারপর হেসো। আগে মোটো মুখ দেখার প্রয়োজন আমার নেই, তোমার দরকার। যাও নিজের মুখটা একটু আয়না দেখে এসো। মোটু আমাদের এরকম makeup কে করে দিয়ে গেল? জানি না পাতলু, আমাদের সাথে কে এমন ঠাট্টা করলো। মোটো শিগগিরই ডক্টর ঝটকার কাছে চলো। ওই ওই, তোমরা কারা? আরে এভাবে মুখ লুকিয়ে কেন যাচ্ছ? আরে আমি
আমি কি জিজ্ঞেস করছি তোমরা শুনতে পাচ্ছ না নাকি? ওই! তোমরা কারা? আমার বন্ধু মোটু পাতলুর বাড়িতে কি করছিল তোমরা? ওই! ওই! আরে আবার কেমন রং মোটু পাতলু? ওই! বের করা বন্ধ করো। জানি না ঘুমের মধ্যে কে আমাদের এরকম অবস্থা করে চলে গেছে। এখন আমরা এটাকে ঠিক করতে ডক্টর ঝটকার কাছে যাচ্ছি। ও আরে সরি বন্ধু সরি, তোমরা তো আগে থেকে চিন্তার মধ্যে আছো, তারপরে আমি আবার তোমাদেরকে পিটিয়ে দিলাম। কোনো ব্যাপার নয় বক্সার দাদা, কোনো ব্যাপার নয়। আরে তুমি আমাদের বন্ধু বললে তাতে আমরা খুব খুশি। যতই তুমি আমাদের রোজই মারো না কেন, কিন্তু আমাদের বন্ধু তো বললে, এবার আমরা চললাম। আরে বক্সার ওদের এত শীঘ্রই পেটানো বন্ধ করে দিল। দাঁড়াও, এখনই লাইভ প্রোগ্রাম আবার শুরু করিয়ে দিচ্ছে। হ্যালো মোটু, ফোনের স্পিকার অন করো, যাতে আমি যে কথাটা বলছি সেটা পাতলুও শুনতে পায়। মোটু পাতলু, নিজেদের মুখ রঙিন করার রহস্য কাউকে বলবে না যতক্ষণ না পর্যন্ত আমাদের মিশন ইম্পসিবল শেষ না হয়ে যায়। কেউ যত জিজ্ঞাসা করুক বা মারধর করুক, তাও কাউকে কিছু বলবে না, বুঝলে? অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। আচ্ছা, তো তাহলে তোমরা আমাকে বোকা বানাচ্ছিলে যে কেউ মুখে পেন্ট করে দিয়ে চলে গেছে। আরে বলো বলো, শীঘ্রই বলো, এই সিক্রেট মেশিনটা কি? বলো কিছু। ওই, এই নাও, এই নাও। আমরা কিছুই জানি না বড়দা ভাই, আমরা সত্যি কথা বলছি। আরে কেন জানো না? তোমাদেরকে বলতেই হবে। বক্সার দাদা, তুমি আন্ডারকাট তো খুব ভালো মারো, একটু মেরে দেখা না। ও এই নাও। আম্মা! এই, স্টপ! স্টপ ইন দ্য নেম অফ ল! দাঁড়াও, চেহারা দেখাও, তোমরা কারা? জি জ্যাব স্যার, আমরা হলাম মোটু পাতলু। তাহলে মুখ কেন ঢেকে আছো? খোলো, খুলে দেখাও। তোমরা মোটু পাতলু হতে পারো না। ওরা নিজেদের মুখ কেন লুকিয়ে রাখবে? ওরা খুব বাহাদুর লোক, তোমরা অন্য কেউ হবে। চলো এবার চেহারা দেখাও। তো নিজের চেহারা দেখিও না, তাহলে এইসব লোকেরাও দেখে ফেলবে আর আমাদের উপর হাসবে। এই, দাঁড়িয়ে যাও, এক পাও এগোবে না সামনে, নাহলে কিন্তু গুলি করে দেব। নেমিস চিঙ্গামা, আর চিঙ্গামার কপর থেকে বাঁচাইয়া ইম্পসিবল। স্টপ উইথ দ্য নেম অফ ল। ওই মোটু পাতলু আমার ভাই, আমার বন্ধু, আমার শুকনো বাবুর দিব্যি, এটা শেষ কেমিক্যাল ভাই রে। এটা দিয়ে যদি ঠিক হয় তাহলে ঠিক আছে, কিন্তু তা না হলে সরি, আমি কিছু করতে পারবো না বন্ধু। আরে ঠিক তো হবেই, একে ঠিক তো হতে হবে বড়দা। আরে বড়দা, এটা আবার কি হয়ে গেল? মোটু, কিছু একটা ভাবো। আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, তুমি কিছু একটা ভাবো। আইডিয়া! আমাদের দুর্বলতাকে আমাদের শক্তিতে পরিণত করে ফেলি। মোটু, বাচ্চাদের জোকার খুব পছন্দ লাগে, তাহলে এখন আমরা বাচ্চাদের জন্য শো করব আর পপুলার হয়ে যাব। চারদিকে জন হিংসা করবে, আর তখন আমাদের পপুলারিটি শেষ করার জন্য ও নিজেই আমাদের চিকিৎসা করবে। জয় হোক! আরে আমার ছোট ছোট বাচ্চারা, আজ মোটু পাতলু জাদুকর তোমাদের এমন এক জাদু দেখাবে যে তোমরা নিজেদের আঙ্গুল কামড়ে ফেলবে। তাহলে করে দি শুরু। মোটু পাতলুকে স্টার বানিয়ে দিলাম,
সুপারস্টার বানিয়ে দিলাম। এই নাও, এই নাও, এই নাও। আমাদের কেন মারছো? এই আইডিয়া তো তোমার ছিল। এরকম ব্যাপার, তাহলে চলো এবার তোমরা আমাকে মারো, যাতে আমি এরকম ভুল আর কোনোদিনও না করি। না না, আরে বাবা গো, থামো থামো, থেমে যাও, আমি তো মজা করছিলাম, তোমরা তো সিরিয়াস হয়ে গেছো। ব্যাস, অনেক হয়েছে, তোমাদের আরাম আদরের দিন এবার শেষ হলো। আরে আমরা ঠিক হয়ে গেছি, আমাদের চেহারা ঠিক হয়ে গেছে, আমরা ঠিক হয়ে গেছি, ঠিক হয়ে গেছি, ঠিক হয়ে গেছে, কিন্তু তোমাদের পপুলারিটি তো চলে গেল। এবার তোমাকে আর কেউ পুছবে না, এবার জন হয়ে যাবে ডান, এবার জন হয়ে যাবে ডান। এবার আমি দেখাবো জাদুর শো। এবার দেখবে এই হাট থেকে কেমন রং বেরঙের ফুল বেরোয়। এবার হাট থেকে রুমাল বেরোবে। এবার দেখবে এই হাট থেকে মিষ্টি বেরোবে। এবার দেখুন বড় ধামাল, এবার একটা খরগোশ বেরোবে। আরে আরে এসব কি করছো? মারো 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 মারো